রাম মন্দির উদ্বোধনের দিনই সংহতি মিছিলের ডাক। সংহতি মিছিলের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 22শে জানুয়ারি আমরা জানি রাম মন্দির উদ্বোধন হওয়ার দিন, আর সেই দিনই সংহতি মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মের মানুষকে নিয়ে মিছিল করব জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কালী পুজো দিয়ে হাজরা থেকে মিছিল, জেলায় জেলায় মিছিলের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন শুনবো। পারবো না। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি এসেছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানালেন, যে সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মিছিল করবেন আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা, এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে সেই দিনই শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় এই মিছিলের ডাক। আর এই ঘটনা নিয়ে, সংহতি মিছিলের এই বিষয় নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কি বলেছে শুনবো। অমিত মালব্যা ঠিক কি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনবো। সোশ্যাল মিডিয়া অমিত মালব্যা এই সংহতি মিছিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কি জানিয়েছেন শুনবো। মমতাকে বার্তা অমিত মালব্যের। আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রদায়িক কথাবার্তা থেকে বিরত থাকার কথা বলেছেন। 22শে জানুয়ারি কর্মসূচির বিষয় পুনর্বিবেচনা করা উচিত। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন অমিত মালব্যা। মমতাকে বার্তা অমিত মালব্যার। হিন্দু আবেগকে অপমান করা হচ্ছে, সে কারণে 22 তারিখ সংহতি মিছিলের ডাক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত মালব্যা। বাংলা জুড়ে রাজনৈতিক কর্মসূচির কথাও ঘোষণা। সাম্প্রদায়িক কথাবার্তা থেকে বিরত থাকা উচিত মমতার। আর এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তারা ঠিকই জানিয়েছেন শুনবো। বলা হয়েছিল আপনি আসুন রাম মন্দির উদ্বোধনে থাকুন, মুখ্যমন্ত্রী বললেন আমি যাব না। মুখ্যমন্ত্রী রাম মন্দির উদ্বোধনে যাবেন না, উল্টে 22 তারিখে কলকাতাতে মিছিল ডেকেছে, নানা ধর্ম সম্প্রদায়ের মিছিল, সব ধর্মের লোকেদেরকে নিয়ে নাকি মুখ্যমন্ত্রী মিছিল করবেন। মুখ্যমন্ত্রী, আমি জানি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমরা জানি আপনার রামের আশীর্বাদ দরকার নেই, আপনি বাবরের আশীর্বাদ নেওয়ার জন্য এটা করছেন। সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন, এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো, উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। এই ঘটনা নিয়ে আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ঠিকই জানালেন। এবার আপনাদেরকে শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি ঠিকই জানিয়েছেন শুনুন। বিরোধিতার আবরণ তৈরি রাখতে হবে, বিরোধিতার মুখোশ তৈরি করতে হবে,
যাতে তিনি মানুষকে বোঝাবার চেষ্টা করবেন যে আমি ভয়ানকভাবে মোদি বিরোধী, এবং সেই জন্যই তিনি বলছেন ওই দিন তিনি মিছিল করবেন। মমতা নিজেও রাম মন্দির এবং মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে মোদির সঙ্গে প্রতিযোগিতা করছেন, সেটা আরএসএসের নির্দেশিত পথেই। শান্তনু সেন তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো। সব ধর্মের মানুষ আমাদের নেত্রী পরিষ্কারভাবে প্রেস কনফারেন্সে করে বলেছেন যে কোনো প্রতিবাদ বা এটা কোনো পাল্টা অনুষ্ঠান নয়। যেহেতু তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই জন্য তার আগের দিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে তিনি কালীঘাটে মায়ের কাছে পুজো দিয়ে তিনি হাজরা থেকে শুরু করে সমস্ত ধর্মের প্রতিনিধিদের নিয়ে, সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনি পার্ক সার্কাস পর্যন্ত একটি সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে তিনি একটি মিছিল করছেন। এটা কোনো পাল্টা বা এটা কোনো প্রতিবাদের কোনো মিছিল নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 তারিখ, তার আগে তিনি এই সর্বধর্ম সমন্বয়ের বার্তা, এবং আমাদের নেত্রী একমাত্র নেত্রী যিনি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র সবসময় বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা ঠিক কি জানাচ্ছেন আপনাদেরকে শোনালাম, কিন্তু এটা তো প্রথমবার নয়। 22শে জানুয়ারি সংহতি মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার আগেও একাধিকবার যখন এই রাম মন্দির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনা গিয়েছে যে বিভিন্নভাবে রাজনীতিকরণ তিনি করিয়ে দিয়েছেন, বলেছেন যে গিমিকের রাজনীতি, এ ধরনের একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে। কেন এত অসুবিধা এই রাম মন্দিরের উদ্বোধন নিয়ে, কি বলেছিলেন শুনবো। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো, কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম টেলিফোনে সৌম্য আইত্রেয়ার সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। কম্পিটিটিভ পোলারাইজেশন করছেন, তৈরি করছেন পশ্চিমবাংলার ইস্যু। পশ্চিমবাংলার বিজেপিকে প্রাসঙ্গিক করতে মুখ্যমন্ত্রীকে অত্যন্ত প্রয়োজন, তাই তৃণমূল বিজেপিকে হাওয়া দিচ্ছে। দেখো তুমি আমাদের, আমি কত হিন্দু বিরোধী, এটা প্রমাণ করার চেষ্টা করে আবেগকে হাওয়া দিচ্ছে। এটাই তো স্বাভাবিক কথা।